আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ জব্দ করেছে ইসরায়েল। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ফেরত পাঠানো হবে ইউরোপে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন, মন্ত্রপাঠ আর সিঁদুর খেলায় দেবীকে বিদায়। রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান। নিকেতনে সবুজায়ন কর্মসূচি। এবং আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের দেয়া 130 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। স্বর্ণা, নাহিদা, মারুফাদের দাপুটে বোলিং। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য ও ঔষধবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান জব্দ করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জাহাজে থাকা সুইডিশ আলোচিত জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ত্রাণবাহী জাহাজ জব্দের নিন্দা জানিয়েছে। ফ্লোটিলার ট্রাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় নৌযান ছিল 44টি। শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। সুলতান আহিমের রিপোর্ট। অশুভ শক্তি বিনাশে মর্তলোকে এসেছিলেন দেবী দুর্গা। তার এই আগমনে 5 দিন আনন্দে মেতে ওঠেন ভক্তরা। পূজার শেষ দিন বিজয়া দশমীতে ভক্তরা তাই ভিড় করেন মন্দির মণ্ডপে। বৃহস্পতিবার সকালে দশমী বিহিত পূজা আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন সব বয়সী নারীরা। বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তিতে ভ্রাতৃত্ব বোধ নিয়ে আমরা যেন সুখ শান্তিতে আনন্দে থাকতে পারি। এতদিন খুবই ভালো কাটলাম পূজা, অনেক ঘোরাঘুরি করলাম। এবছর আশা অনুযায়ী ভালো কেটেছে। সব জায়গায় আমরা নিরাপদভাবেই ঘুরে ফিরে চলতে পেরেছি। এখানে ভালোই লাগলো পূজা দেখে। মার কাছে প্রার্থনা করি সমস্ত দেশ ও জাতির মানুষ শান্তিতে থাকুক, মঙ্গল হোক। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দির মণ্ডপে বেজে ওঠে বিষাদের সুর। চলে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি। গজে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে এসেছিলেন দশভুজা দেবী দুর্গা। ত্রিনয়নী দেবী দুর্গার গমন হবে দোলায়। ভক্তরা প্রত্যাশা করছেন দেবী দুর্গার গমনের সাথেই দূর হবে সকল বিশ্বব্যাপী অস্থিরতা, প্রতিষ্ঠিত হবে শান্তি সম্প্রীতির বার্তা। পরে বুড়িগঙ্গায় বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। অপরিকল্পিত নগরায়নের বিপরীতে দখল দূষণে ধুঁকতে থাকা রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর নিকেতনে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান বিশিষ্টজনদের। মোশাহিদ রনির রিপোর্ট। তিলোত্তমা ঢাকা শত শত বছরের অভিযাত্রায় অবকাঠামোগত উন্নয়ন যত হয়েছে ততই পাল্লা দিয়ে কমেছে জলাভূমি ও সবুজ এলাকা। এর বিপরীতে বেড়েছে দূষণ ও তাপমাত্রা। এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ উন্নয়নে লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে
রাজধানীর নিকেতনে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। নির্ধারিত আলোচনায় নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান সুধীজনদের। উনি যেহেতু গাছ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, উনি আমার একজন ফেভারিট পারসন। ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। গাছের চেয়ে মানে কোনো বড় উপহার আর কিছুই হতে পারে না। কটবেল, আমলকি, জাম্বুরা, অনেক ধরনের গাছ আছে, কৃষ্ণচূড়া, তারপর নাগেশ্বরী, অনেক রকমের গাছ আমাদেরকে দিয়েছেন এবং গাছগুলি খুবই সুন্দর। উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার এক সেন্সে আমরা সহকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই জন্য এই ক্লাবটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যতদিন আমরা বেঁচে আছি আমরা যদি এই কাজটা চালু রাখতে পারি, পৃথিবীর মানুষের জন্য উপকার হবে, পৃথিবীর প্রাণীর জন্য উপকার হবে। একটা গাছ লাগানো মানে কি একটা জীবন আপনি রোপণ করলেন। আমাদের বাবু ভাইয়ের যে অবদান অবিস্মরণীয়। শুভেচ্ছা জানাচ্ছি মুক্তিযোদ্ধা ভাইকে, যিনি আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচারের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে ব্যাপক সবুজায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমাদের গাছ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে। ছোট্ট একটি দেশ, সেই দেশে আমরা জলাশয়ে ভরাট করে ফেলছি, প্রাণীগুলোকে বাসস্থান ছাড়া করছি, মেরে ফেলছি অনেক অকারণে, এবং আমরা গাছ নিধন করছি। এইখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো। চিন্তা করলাম কী করে এটাকে অ্যাড্রেস করা যায়। আমি যখন কাজ শুরু করি কারো কাছ থেকে কিন্তু রিয়েল পিকচার পাচ্ছিলাম না। আমাদের দেশে যে ভোদর আছে এইটার উপরে প্রথম প্রোগ্রাম করলাম, যেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দূষণে জর্জরিত করে দিচ্ছি আমরা। এই মানুষ যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা এ নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা এর থেকে উপকৃত হব। এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের দেশ আমাদেরই ভালো রাখতে হবে। যেই এলাকায় থাকি আমরা, সেই এলাকা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে, আমরাও ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তথ্য বলছে 1992 সালে রাজধানীতে 47% সবুজ থাকলেও অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংসে সবুজ ভূমি এখন মাত্র 7%। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া 130 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 129 রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। লাল সবুজদের হয়ে 3টি উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার, আর জোড়া উইকেট পেয়েছেন মারুফা ও নাহিদা। জবাবে আত্মবিশ্বাসী শুরু করেও 2 রানের বেশি তুলতে পারেননি ওপেনার ফারজানা। 10 রানে থামেন শারমিন আক্তার। অভিষেক বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর আফ্রিকার দেশ মরক্কো জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার দেশটির আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জন বিক্ষোভকারী নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি এবং টিয়ার শেল ছুড়লে 2 জন নিহত এবং কয়েকজন আহত হয়। বেকারত্ব দূর, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর থেকে দেশটির রাজধানী রাবাতে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখাউন্নোচেরের পদত্যাগ দাবি করেছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে মার্কিন ডলারের দর বুধবার 0.27% কমেছে, যা 22 বছরের সর্বোচ্চ বার্ষিক দরপতন। বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের বাজারে এই পতন আন্তর্জাতিক অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছি।
চ্যানেল আই সংবাদে এ পর্যায়ে জানাবো খেলার খবর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে নিজ মাঠে হেরেছে বার্সেলোনা। কাতালানদের 2-1 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ইংলিশ ক্লাব আর্সেনাল জয় পেয়েছে গ্রিসের ক্লাব। শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ জব্দ করেছে ইসরায়েল। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ফেরত পাঠানো হবে ইউরোপে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন, মন্ত্রপাঠ আর সিঁদুর খেলায় দেবীকে বিদায়। রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান, নিকেতনের সবুজায়নের কর্মসূচি। এবং আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের 7 উইকেটে জয়। অভিষেক ম্যাচেই প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।